হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অ্যান্ড্রয়েড স্টুডিওর বা অ্যান্ড্রয়েডের লঞ্চারি আইকন নিয়ে। ওকে, সো অ্যান্ড্রয়েডের লঞ্চারি আইকন বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে আমরা যখন কোনো অ্যাপ রান করি অ্যান্ড্রয়েড স্টুডিওতে, তখন যে অ্যাপটি যখন কোনো ফোনে রান হয় বা আমরা যখন কোনো ফোনে কোনো অ্যাপ ইনস্টল করি তখন কিন্তু সেই অ্যাপের একটা লঞ্চারি আইকন থাকে। ওকে, প্রতিটা অ্যাপেরই লঞ্চারি আইকন থাকে। সো এটা লঞ্চারি আইকন কীভাবে অ্যাড করতে হয় সেটা তো আমরা দেখবই, এবং তার সাথে দেখব এটার একটি প্রবলেম রয়েছে। সো প্রবলেমটা হচ্ছে যে যখন অ্যান্ড্রয়েড স্টুডিও যখন আমরা কোনো লঞ্চারি আইকন সেট করছি তখন দেখতে পাচ্ছি যে অ্যান্ড্রয়েড এপিআই লেভেল ভার্সন এপিআই লেভেল 24 বা তার উপরে যখন অ্যাপটা রান করছি তখন কিন্তু আমাদের এই লঞ্চারি আইকনটা দেখাচ্ছে না। অ্যান্ড্রয়েডের যে ডিফল্ট আইকন রয়েছে, দ্যাটস মিন ওই যে আইসি লঞ্চার যে আইকনটা থাকে আর কি, অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদেরকে যে লঞ্চারটা দিয়ে দেয় ডিফল্ট লঞ্চার, সেই লঞ্চারি আইকনটাই আসলে সেখানে দেখাচ্ছে। অর্থাৎ আমরা আইকন সেট করার পরেও অ্যান্ড্রয়েড লেভেল আইপিআই লেভেল 24-এর উপরে যখন রান করছি তখন কিন্তু আমাদের অ্যাপটি এই আইকনটি দেখাচ্ছে না। সো সেটা অবশ্যই আমরা সেই প্রবলেমটা নিয়ে আলোচনা করব, এবং প্রথমে আমরা লোগো অ্যাড করা শিখব, ওকে, বা লঞ্চারে আইকন অ্যাড করা শিখব। সো সেটার জন্য আমি যেটা করব, স্টার্ট নিউ অ্যান্ড্রয়েড প্রজেক্টে ক্লিক করে একটি প্রজেক্ট ক্রিয়েট করছি। সো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য করছি কেন সেটা অবশ্যই প্রয়োজন আছে, সেজন্য আমি করতেছি। কোনো ভিডিওতে কিন্তু আমি প্রজেক্ট ক্রিয়েট করি না, কারণ এটা অযথা সময় নষ্ট হয়। সো আমি এটার নেম দিয়ে দিচ্ছি হচ্ছে লঞ্চারি আইকন, লঞ্চারি। সো লঞ্চারি আইকন, যেহেতু লঞ্চারি বানানটা আমার কাছে একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে এখন, দ্যাটস মিন স্পেলিং মিস্টেক হতে পারে। সো যাই হোক, এটার প্যাকেজ নেম যেটা আছে সেটা আপাতত থাক। সো প্যাকেজ নেম কি সেটা যদি বলতে চাই সেটা নিয়ে এই ভিডিওতে না, প্যাকেজ নেম নিয়ে অবশ্যই আলোচনা করব। প্যাকেজ নেম খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, নেম একটি। সো এটার লোকেশন যেখানে আছে থাক, সমস্যা নাই। আমরা ল্যাঙ্গুয়েজ জাভা ইউজ করব, আপনি কটলিন ইউজ করতে পারেন আপনার ইচ্ছা, যদি আপনার কটলিন জানা থাকে বা ভালো লাগে। সো মিনিমাম এপিআই লেভেল, এই তো এইখানে হচ্ছে আমাদের বিষয়। সো এইখানে না আর কি, এখানে আমি জাস্ট একটু বোঝাবো। সো এপিআইটা কি? এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। ওকে, এপিআই এর ফুল মিনিং। সো এটা আর এপিআই ফুল মিনিং জেনেও এখানে কোনো লাভ নেই, জাস্ট বললাম আর কি। সো এপিআই লেভেল 20 কত 24, দ্যাটস মিন নওগাট। ওকে, নওগাট ভার্সন অ্যান্ড্রয়েড লেভেল, অ্যান্ড্রয়েড এপিআই 24, এবং এটার কি অ্যান্ড্রয়েড 7, দ্যাটস মিন অ্যান্ড্রয়েড 7কে নওগাট বলে। এটার এপিআই লেভেল আছে। ওকে, সো প্রত্যেকটা প্রত্যেকটা ভার্সনের একটি করে কি আছে, এপিআই লেভেল আছে। ওকে, সো এপিআই লেভেল আছে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। দ্যাটস মিন সোজা ভাষায় বলতে গেলে যে দেখুন যত আপগ্রেড হচ্ছে তত একটা একটা করে এপিআই কি হচ্ছে, বাড়ছে। সো একটা একটা করে এপিআই বাড়ছে মানে ওটা কি হচ্ছে, আপগ্রেড হচ্ছে। ওকে, আপগ্রেড হচ্ছে। সো যত আপগ্রেড হচ্ছে তত প্রোগ্রামিং ইন্টারফেস অ্যাড হচ্ছে। সো যত প্রোগ্রামিং ইন্টারফেস অ্যাড হচ্ছে তত আপনি ফিচার বেশি ব্যবহার করতে পারবেন। ওকে, সো আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে অ্যান্ড্রয়েড এপিআই বা অ্যান্ড্রয়েড পাই এবং অ্যান্ড্রয়েড কিউয়ের যেই ফাংশনগুলো রয়েছে, যে সেগুলো কিন্তু আগের যে অ্যান্ড্রয়েড ছিল, অ্যান্ড্রয়েড 14, এই যে এপিআই লেভেল 14 অ্যান্ড্রয়েড 4, সেগুলোতে কিন্তু এই সকল ফাংশন আপনি পাবেন না বা ফিচার আপনি পাবেন না। আপনারা যেহেতু ডেভেলপার, সো ডেভেলপারের মতোই কথা বলি, এই সকল ফিচার কিন্তু আপনি এখানে কি পাবেন না। আবার হচ্ছে কি যে অ্যান্ড্রয়েড 7-এ যেটা আছে সেটা থেকে কি আমরা আরেকটু আপগ্রেড পাচ্ছি। সো যত এপিআই ডেভেলপ হচ্ছে তত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস কি হচ্ছে, বাড়ছে বা যুক্ত হচ্ছে। সো যাই হোক, অ্যান্ড্রয়েড 7 আছে আমাদের, এই 7 থেকে শুরু করে 24-এ অ্যাকচুয়ালি আমি রান করে দেখেছি আমার অ্যাপ। সো সেইখানে রান হয়েছে, বাট সেখানে লঞ্চের আইকনটি দেখিয়েছে। বাট অ্যান্ড্রয়েড 7.1.1 নওগাট 20 এপিআই লেভেল 25, এইখান থেকে এর উপরে যে সকল হায়ার ভার্সন রয়েছে এপিআই রয়েছে, এগুলো কিন্তু আমাদের আইকনটি শো করছে না। সো এটা একটি এরর। সো আমি এই প্রোগ্রামটি এপিআই লেভেল 19, দ্যাটস মিন কিটক্যাট ভার্সনেই এটা রাখছি। ওকে, সো ফিনিশ দিচ্ছি, দ্যাটস মিন প্রজেক্টটা ক্রিয়েট হবে। সো প্রজেক্ট গ্র্যাডেল বিল্ড হতে মেবি একটু সময় নিতে পারে, সেটার জন্য আপনাদেরকে থামতে হবে। এখানে আমি প্রথমে কিছু বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছি, সেই জন্য সময় লেগে গেছে। সো আমার এটা সিঙ্ক হয়ে গেছে, আমাদের গ্র্যাডেল বিল্ড রান প্রজেক্ট রেডি আর কি। সো এটা আমি এইখানে কোনো কাজ করব না। ওকে, এইখানে আমাদের যে লেআউটটা আছে, সো এই লেআউট নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমরা লঞ্চারের আইকন নিয়ে কাজ করছি। সো আইকন সেট করতে হলে যেটা করতে হবে, আপনি রিসোর্সে যাবেন। সবথেকে ইজি যে পদ্ধতিটা রয়েছে সেটা দেখাবো। সো আমি যেটা বলছিলাম যে অ্যান্ড্রয়েডের ডিফল্ট আইকন সেটা হচ্ছে এইটা, সরি
এটা আসলে এখানে দেখাচ্ছে না, এটা হচ্ছে ফরগ্রাউন্ডে থাকে এবং এটা এইখানে ভিজিবল হয়ে যায় কিন্তু। ওকে, সো এটা আমরা যখন ভার্চুয়াল ডিভাইসে প্রোগ্রাম রান করি, সো সেটা আমরা দেখি আসলে। ওকে, ডিফল্ট বলতে আমি কি বোঝাচ্ছি, রান দিলাম আমি এটা। ওকে, সো দেখবেন এটার কিন্তু কোনো লঞ্চেরই আইকন নাই। ওকে, সো এটা লোড হোক, সমস্যা নাই। আমরা যেভাবে লঞ্চারি আইকন অ্যাড করব সেটার জন্য আমাদেরকে অবশ্যই কি লাগবে, একটি লঞ্চারি আইকন লাগবে অবশ্যই। ওকে, সো লঞ্চারি আইকন আমি এইখানে রেখেছি। সো এটা হচ্ছে আমার ডেভেলপকৃত একটি অ্যাপ। এটা অ্যাট প্রেজেন্ট 2021 জানুয়ারি 29, ডেট আজকে 29। সো এই 29 পর্যন্ত এটা হচ্ছে আপগ্রেড অবস্থায়, আপগ্রেডিং চলছে এটা। ওকে, সো এটা আপনি ইচ্ছা করলে ইনস্টল করতে পারেন। এই অ্যাপসটির নাম হচ্ছে কুইজ ব্যাংক। সো এইখানে আপনি আমি বলতে চাচ্ছি যে আমাদের যেই অ্যাপসটির নাম কিন্তু আইকন। সো আইকন, এই যে আইকন অ্যাপস। সো এই যে লঞ্চের আইকন বলতে দেখুন প্রতিটা অ্যাপসের কিন্তু একটি করে কি আছে, লঞ্চ আইকন রয়েছে। সো এটাই হচ্ছে লঞ্চের আইকন এবং এটা কি হচ্ছে আইকন, এটাতে কিন্তু কোনো কি দেখাচ্ছে না। আমাদের এই আইকন যে অ্যাপসটা আমরা রান করলাম এটাতে কিন্তু কোনো লঞ্চের আইকন দেখাচ্ছে না। দ্যাটস মিন এটা হচ্ছে আমাদের ডিফল্ট লঞ্চের আইকন। ওকে, সো এই লঞ্চের এটা আমাদেরকে অ্যান্ড্রয়েড স্টুডিও ডিফল্টভাবে সেট করে দেয়। ওকে, সো আপনি যদি ইক্লিপস রান করেন তাহলে হয়তো আপনাকে ইক্লিপস ব্যবহার করেন, অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার না করে, বা অন্য কোনো আইডি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাকে সেট করতে হবে লোগো। ওকে, দ্যাটস তারপরে দেখাবে। এই ডিফল্ট লঞ্চের আইকন কিন্তু সেগুলোতে থাকে না। সো যাই হোক, সো এখন আপগ্রেড যেটা হচ্ছে, সো সেগুলো তো এখন থাকতে পারে। সো সেদিকে যাচ্ছি না আমি। সো এখানে আমি যেই লোগোটা এখান থেকে কপি করে নিলাম, সম্ভবত কপি করে নিয়েছি। সো এটা আমরা ড্রয়াবলের মধ্যে কি করব, পেস্ট করব না, আসলে ড্রয়াবলে পেস্ট করব না। সো এটা আমরা কোথায় রেখেছি, ডেস্কটপে রেখেছি কিন্তু। ওকে, সো ড্রয়াবলে যাব, ড্রয়াবলে যে রাইট ক্লিক করব, নিউ ইমেজ অ্যাসেট, এবং ইমেজ অ্যাসেট থেকে এইখানে আমি অ্যান্ড্রয়েড স্টুডিও 3.1 ব্যবহার করছি সম্ভবত। ইয়েস, এটা 3.1 অ্যান্ড্রয়েড স্টুডিও ভার্সন। সো সো এইখানে আপনি দেখতে পাবেন যে লঞ্চারি আইকন অ্যাডাপটিভ অ্যান্ড লিগ্যাসি। ওকে, সো এই অ্যাডাপটিভ মানে হচ্ছে যে সেটা সকল ধরনের ডিভাইসের জন্য কি সাপোর্টেড। সো এই অ্যাডাপটিভ অ্যান্ড লিগ্যাসি যদি আমরা ব্যবহার করি, সো মূল কথাটা আমি প্রথমেই বলে দিলাম, এইটা ব্যবহার করে যদি আমরা লোগো সেট করি বা লঞ্চারি আইকন সেট করি, তাহলে আমাদের সকল ডিভাইসে, সকল এপিআই লেভেলে, সকল ভার্সনে এটা কি করবে, লঞ্চের আইকনটা সেট হবে বা দেখাবে। সো আমি আপনারা যে ভুলটা করেছেন সেটা লঞ্চের আইকন এটা ছিল লিগ্যাসি অনলি। ওকে, এখানে লেখা আছে লিগ্যাসি অনলি, এটা কিন্তু ছিল অ্যাডাপটিভ অ্যান্ড লিগ্যাসি। সো আপনি যখন যে কোনো ডিজাইন করবেন সেটাকে অবশ্যই অ্যাডাপটিভ করবেন। ওকে, অ্যাডাপটিভ বা রেসপন্সিভ। সো যাই হোক, আমি লিগ্যাসিটা রাখলাম, যে ভুলটা আপনারা করেছেন সেটা দেখাতে চাচ্ছি। সো এইখান থেকে কিভাবে অ্যাড করতে হয় ইমেজ বা লঞ্চারে আইকন, সেটা হচ্ছে আমরা কি করব, ইমেজ অ্যাড করব। সো ইমেজে ক্লিক করি এবং পাথ, অর্থাৎ কোথায় আছে আমাদের ইমেজটা। সো আমাদের ইমেজটা আপনারা দেখেছেন যে ডেস্কটপে ছিল। সো ডেস্কটপে আইকন নামের এই ইমেজটা। সো এখানে .jpg ব্যবহার করেছি, আপনি পিএনজি ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। পিএনজি ব্যবহার করাটাই বেটার। ওকে, সো আমি জেপিজি ব্যবহার করেছি, প্রবলেম হওয়ার কথা না। সো এইখানে ওকে এবার দিচ্ছি, তো দেখাচ্ছে এটা বিভিন্ন ডিপিআই এর জন্য দেখাচ্ছে, সাইজটা দেখাচ্ছে আর কি। ওকে, সো ডিপিআইটা দেখাচ্ছে এখানে, এমডিপিআই, এইচডিপিআই। সো এই ডিপিআই সম্পর্কে আপনারা হয়তো বা জানেন, বাট না জানলে আপনি গুগলে সার্চ করতে পারেন, নো প্রবলেম। এবার আমরা নেক্সটে ক্লিক করব, আমাদের আইকন কিন্তু সেট হয়ে গেল। ওকে, সো এইখানে আরও কাজ রয়েছে, সো এইগুলো নিয়ে আলোচনা করতে অনেক সময় লেগে যাবে। সো নেক্সট ক্লিক করলাম এবং ফিনিশে ক্লিক করলাম। সো আমাদের সম্ভবত আমাদের যে লঞ্চারের অ্যাকাউন্ট অ্যাড করলাম সেটা কিন্তু সেট হয়ে গেছে। সো এইবার আমি রান করছি কোথায় সেটা একটু লক্ষ্য রাখবেন, যে এপিআই লেভেল 22 আমি রান করছি। ওকে, সো 22 রান করি। আমাদের এবার কিন্তু এই আইকনের যেই ডিফল্ট আইকন দেখাচ্ছিল আইকন অ্যাপসে, সেটা কিন্তু চেঞ্জ হয়ে এবার আমাদের যে আইকনটা সেট করেছি সেটা দেখানোর কথা, যেহেতু এপিআই লেভেল আমরা 22 রয়েছি। আমি বলেছি এপিআই লেভেল 24 বা তার উপরে যদি ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আমাদের লঞ্চের আইকনটা দেখাবেন না। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আইকনের কি হয়েছে, আমাদের আইকনটা দেখাচ্ছে। বাট এইবার যদি আমি এটা এপিআই লেভেল 25 রান করি, সো এইটা আমি ক্লোজ করে দিচ্ছি, তাছাড়া হয়তো বা স্লো করতে পারে। সো এপিআই লেভেল 25 আমি রান করছি এবার। সো এবার দেখবেন যে আমাদের আইকনটা কি হবে না,
শো করবে না লঞ্চার আইকনটা। দ্যাটস মিন আমরা সেট করেছিলাম কি যে লিগ্যাসি অনলি করেছিলাম, এটাকে আমাদেরকে করতে হতো অ্যাডাপটিভ। সো যে কোনো ডিজাইন আপনি যখন করবেন এক্সএমএল ডিজাইনগুলো অ্যাডাপটিভ করতে হবে আপনাকে অবশ্যই। ওকে, তাহলে সকল ধরনের সাইজের জন্য সেটা সেট হয়ে যায় আর কি। এবং এই ডিজাইনের সাথে নির্ভর করে কিন্তু অনেক কিছু রয়েছে, অ্যাপ্লিকেশনের যে স্পিড বলেন, সেটা রান করানোর স্পিড, সব কিছুর সাথে সম্পর্কিত রয়েছে এক্সএমএল। ওকে, ডিজাইনটা অ্যাডাপটিভ ডিজাইন করলে অ্যাপস অনেক ফাস্ট হয়। ওকে, সো এবার আমরা আইকন নামের এই অ্যাপসে আমরা দেখব যে আমাদের সেট হয়েছে কিনা। সো এইখানে আমি সার্চ করে নিচ্ছি আইকন। সো আইকন দেখতে পাচ্ছি। সো আইকনের কিন্তু ডিফল্ট আইকন দেখাচ্ছে, যেই আমরা যে আইকনটা সেট করেছি সেটা কিন্তু দেখাচ্ছে না। সো সেটা দেখাতে হলে কি করতে হবে আমি অলরেডি বলে দিয়েছি, তারপরেও আরেকবার দেখিয়ে দিচ্ছি। ড্রয়েবল নিউ। সো এইটা আমি যে ওয়েটা দেখাচ্ছি এটা কিন্তু একদম ইজি ওয়ে, কোড করেও এটা করা যাবে। ওকে, সো আমি এবার অ্যাডাপটিভ অ্যান্ড লিগেসি করে দিচ্ছি এবং এইবার আমরা কি করব, এই যে পাথটা এইখান থেকে এবার এটা ডিফল্ট ইমেজ চুজ করাই আছে। ওকে, সো এইটা আমরা ডেস্কটপে যাব এবং আইকন ডট জেপিজিটাকে সেট করব। সো এটা দেখাচ্ছে এবং আপনি বিভিন্ন ডিপিআইয়ের জন্য এটা দেখতে পারেন, এই জাস্ট দেখতে পারেন। সো এটা আমি রাখছি আপাতত, নো প্রবলেম। এবার আমি এটাকে নেক্সট করে দেবো। ওকে, সো নেক্সট। এখানে আরও অপশন রয়েছে প্রতিটাতে, সো এগুলো নিয়ে আলোচনা করলে অনেক সময় লেগে যাবে আর কি। সো এটা সেট হয়ে গেছে অলরেডি। সো এবার আমি এপিআই লেভেল 25-এ রান করব। সো এইটা এপিআই লেভেল 25-এ রান করলে এবার আমরা দেখতে পাবো অবশ্যই আইকনটা। সো এই আপনি যখন লোগো বা ডিজাইন, যখন আপনি আইকনটা সেট করবেন আপনার অ্যাপসে, তখন অবশ্যই লিগেসি অ্যান্ড অ্যাডাপটিভ অ্যান্ড লিগেসি এটা সিলেক্ট করে আপনি লোগোটা অ্যাড করবেন। ওকে, তাহলে আপনাদের অবশ্যই সকল ডিভাইসে সেই লঞ্চারি আইকনটা দেখাবে। ওকে, এপিআই লেভেল একদম লো থেকে একদম হাই পর্যন্ত প্রত্যেকটাতে দেখাবে। সো এটা ইনস্টল হচ্ছে, একটু সময় লাগছে। আপনারা জানেন অ্যান্ড্রয়েড স্টুডিও খুবই স্লো কাজ করে আর কি। সো এইবার আমরা দেখব আমাদের আইকনটা সেট হয়েছে কি। সো আইকনটা কিন্তু এবার সেট হয়ে গেছে। তো আশা করি প্রবলেমটা আপনাদের সলভ হয়ে গেছে। তার পাশাপাশি কিভাবে লোগো বা লঞ্চারে আইকন অ্যাড করতে হয় সেটাও কিন্তু আপনারা শিখে নিয়েছেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।